নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং গোলক টিভির সমস্ত টেকনিশিয়ান ভাই এবং কর্তৃপক্ষকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং সমস্ত ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকে জানাই আমার শ্রেয়াশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। অনেকদিন পর আবার এলুম, অনেকদিন পর আবার এলুম। এখন বর্তমান টাইমে যেটা দেখা যাচ্ছে, অনেকে যে কেসগুলো বেশি আসছে, মানুষ অনেক ফার্স্টেশনে ভুগছে, প্রচণ্ড ফার্স্টেশন এবং কর্ম অর্থনৈতিক এই জায়গাটাও প্রচণ্ড ডিস্টার্ব এবং বিবাহিত জীবনে প্রচণ্ড ডিস্টার্ব, যেগুলো বেশি এসছে বা আসছে, যেটা তারাপীঠে এবার আছে। তারাপীঠে 8ই এপ্রিল অমাবস্যা, আপনারা জানেন সোমবার 8ই এপ্রিল অমাবস্যা, শনিবার 6ই এপ্রিল আমি চলে যাচ্ছি তারাপীঠ। অত কালকে এবং শুক্রবার পর্যন্ত আছি, তারপর থেকে আর থাকছি না, তারাপীঠে থাকবো। অত শনিবার থেকে তারাপীঠ থাকবো, শনি রবি সোম মঙ্গলবার চলে আসছি, আবার বুধবার থেকে মানে যথারীতি কলকাতা বা অন্যান্য চেম্বারে আবার পাবেন আমাকে। অতএব বর্তমান টাইমে কুম্ভ রাশির ক্ষেত্রে অনেকেই বলছে ভালো, অনেকেই বলছে ভালো, অনেক বেশিরভাগ ক্ষেত্রেই খুব খারাপের দিকে যাচ্ছে। কুম্ভ রাশি প্রচণ্ড অবসাদের মধ্যে দিয়ে ভুগছে, প্রচণ্ড অবসাদে ভুগছে। কিছু কিছু টোটকাগুলো বলবো, সেগুলো খাতা পেন নিয়ে রেডি থাকবেন। কিছু কিছু টোটকাও দেখাবো, যেটা খাতা পেন নিয়ে রেডি থাকবেন। আমি বলবো সেগুলো লিখে নেবেন, নিজেরাই নিজেদেরটা করতে পারবেন, নিজেরাই নিজেদেরটা করতে পারবেন। এবারে চৈত্র মাস, বাবার মাসে যে কাজগুলো পেয়েছি বা আছে, যেগুলো করব, যেটা মাঙ্গলিক কাটানো বেশি পেয়েছি। জয় মাতারা, জয় বামতারা, ধরে থাকুন, বলবো। হ্যাঁ বলুন। হ্যাঁ, কোত্থেকে বলছেন? কোথা থেকে বলছেন? আগে ফোন করেছিলেন আপনার সম্বন্ধে? বর্তমানে মানসিক পরিস্থিতি খুব খারাপের দিকে যাচ্ছে, হ্যাঁ কিনা বলবেন? অর্থনৈতিক জায়গাটা প্রচন্ড ট্রাবলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং যে আপনি টিভি সাউন্ডটাও মিউট করুন, নাহলে কেটে যাবে, শুনতে পাবেন না। মিউট করে দেন। হ্যালো, জীবনে আপনার লাইফে দেখছি 5-6 বছর দেখছি প্রচন্ড ঘা খেতে খেতে আপনি বেরোচ্ছেন, বড় বড় ধাক্কা আপনার উপর দিয়ে চলে যাচ্ছে, তাই তো? এবং আয়ের থেকে ব্যয়টা প্রচন্ড বাড়িয়ে দিয়েছে, মানসিক অবসাদ এবং ব্যাপার হচ্ছে খুব কাছের লোকের দ্বারা খুব শত্রুতা, তাই তো? কাছের লোকের দ্বারা প্রচন্ড শত্রুতা, যেটা করতে যাচ্ছেন সেখানে বাধা হওয়া কাজটা হচ্ছে না, মানসিক জায়গাটা প্রচন্ড ভেঙে পড়েছে, তাই তো? একদম ঠিক। কালো কালার কখনো ব্যবহার করবেন না, বুঝতে পারছেন? কালো রং কখনো ব্যবহার করবেন না, আপনি কালো জিনিস কোনো পরবেন না, ব্যবহার করবেন না, ঘরে রাখবেন না, ঠিক আছে? একটা কথা বলি, হ্যালো, একটা কথা বলি, আপনার যে বেডরুমটা আছে, সেই বেডরুমটা ভালো করে দেখুন তো, পূর্ব এবং পশ্চিম দিক, মানে পূর্ব পশ্চিম দিক ঘেঁষেই কি আছে? পূর্ব পশ্চিম দিক ঘেঁষে আছে কি, চেপে আছে কি আপনার বেডরুম বা আপনার ঘরটা? আপনি যেখানে শোন, মানে ঘুমান, ভালো করে চিন্তা করুন, আপনি যেখানে ঘুমান যে বেডেতে, আপনার মাথাটা কি পশ্চিম দিকে বেশি থাকে? আমি যেটা ভুল যদি না হয় থাকে, আমি ঠিক বলছি কিনা বলুন? হ্যাঁ, অত এখানে খেয়াল রাখবেন, এই জায়গাগুলো কিছু ডিস্টার্ব রয়েছে আপনার, বুঝতে পারছেন তো? ওই জন্য বাস্তু পালন হচ্ছে এবং বাড়িতে থেকেও কিছু হচ্ছে না, মানসিক অবসাদ। আপনি যাকে বেশি ভরসা বিশ্বাস করছেন তার দ্বারা চোট খাচ্ছেন, আঘাত পাচ্ছেন, ঠিক বলছি কিনা বলবেন? এবং কি কাউকে অতীত যেটা বলছি, কাউকে অর্থ দিয়েছেন বা অর্থ লেনদেন বা অর্থ ব্যাপারে আপনার আটকে গেছে, সে পয়সাগুলো আপনি পাননি, ভালো করে খেয়াল করে দেখুন। আর একটা খেয়াল করে দেখুন, সব থেকে বেশি হচ্ছে আপনার কালো বর্ণের লোকগুলোই কিন্তু আপনাকে জীবনে সবসময় ঠকিয়ে যাচ্ছে, ভালো করে খেয়াল করে দেখুন। সে নিজের ভাই হোক আর যাই হোক, যেই হোক,
বুঝতে পারছেন? এখন বর্তমানে যেটা পরিকল্পনা করেছেন, করতে যাচ্ছেন বা করতে চাইছেন, সেটাই আপনি আগে জিজ্ঞেস করবেন ঠিক বলছি কিনা বলুন। যেটার জন্য আপনি ফোন করেছেন সেটা হবে কিনা হবে না সেটাই জিজ্ঞেস করবেন, আমি জানি। আপনার সাথে আমার কি কোনো পরিচয় ছিল, জানাশোনা ছিল? অনেকে ভাবতে পারে বলে জানাশোনা লোক ফোন করেছে সবই জানে বলে দিয়েছে, ছিল না তো। হ্যাঁ, অতএব কিছু কিছু ব্যাপারে ডিসিশন নিতে গেলে আপনাকে খুব ভালো করে পদক্ষেপ নিয়ে চিন্তা করে করতে হবে, নাহলে কিন্তু আপনার জীবনে বিপদ। আপনি একটা সময় কিন্তু বড় বড় বিপদে গেছেন। এবার আর একটা জিনিস দেখা যাচ্ছে, কোনো আইনি জটিলতার মধ্যে দিয়ে আপনি ফেসে যেতে পারেন। বুঝতে পারছেন? সেদিকটা সাবধানে থাকবেন, ঠিক আছে? অতএব কোনো চিন্তা নেই, মা তারার নাম করুন, নিশ্চয়ই ভালো হবে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। দেখুন দর্শকবৃন্দ, এখন গোচরে এখন চলছে কি না, এখন বর্তমানে, হ্যাঁ ধরুন একটু 1 সেকেন্ড ধরুন, বর্তমানে 1 সেকেন্ড ধরুন, বর্তমানে কি চলছে এখন? বৃশ্চিক লগ্ন চলছে তো, যে বললুম যে কি কি প্রশ্নগুলো করতে পারে, একদম কিছু ধরা যায়। এইগুলো অভিজ্ঞ লোক ছাড়া কারোর কাছে পাবেন না। অনেক প্রোগ্রাম দেখেন, অনেকের প্রোগ্রাম দেখেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, অভিজ্ঞ লোক ছাড়া এই জিনিসগুলো তাদের কাছ থেকে অন্য জায়গায় পাবেনই না, 100% পাবেন না। কারণ আমরা পুরাণ মতে শিখেছি, এ করেছি, আমরা ডিগ্রি কেন নক্ষত্র সব কিছু ধরে বিচার করি। একটা মানুষ আমার কাছে আসছে, কি জিজ্ঞেস করতে পারে সেটা কিন্তু আমাকে আগে জেনে নিতে হবে। দরজার বাইরে থেকে সে আসছে, দরজার বাইরে ঘরে ঢুকলো, তার চাল চলন, তার মানে অ্যাটিচিউড দেখলে কিন্তু বোঝা যায়। এবং কি রাশি চলছে, তখন কি লগ্ন চলছে সেটা মাথায় রাখতে হবে। কি প্রশ্ন করতে পারে লোকটা ভিজিট দিয়ে দেখাচ্ছে, ওই জন্য আমি রেখেছি। আমি বলছি আপনি যদি সব বলে দেবেন, আমি বলে দিই যে আপনি তাহলে আমাকে ভিজিট দিয়ে দেখাতেছেন কেন? আপনি চুপ করে থাকুন, আমি বলছি আপনি শুনুন। অতএব এখন যেখানে আছে বর্তমান টাইমে, কুম্ভ রাশিতে শনি মঙ্গল আছে, শনি মঙ্গল বসে রয়েছে। এখন কুম্ভ রাশি, কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি, কর্কট, কুম্ভ এবং বৃশ্চিক, এই 3টে রাশি মানসিক দিক থেকে অবসাদ, নানা রকম ঘটনার সম্মুখীন তাদের হতে হবে। কুম্ভ রাশি যদি শনি 7.5 চলছে, যদি শনি তাদের খুব শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু তারা ভালো ফল পেতে পারে, নচেত নয়। নচেত কিন্তু জেনে রাখবেন, এখন কর্কট রাশিও খুব সাবধান, এবং কর্কট রাশি অষ্টমে পড়ে গেছে শনি মঙ্গল। অত কর্কট রাশি মানসিক এবং দাম্পত্য কলহ বা পারিবারিক জীবনে বা স্বামী স্ত্রীর দিক থেকে নানা রকম, বা পত্নীর স্বাস্থ্যহানি, পত্নীকে নিয়ে নানা রকম ট্রাবল, হাসপাতাল বুদ্ধি পর্যন্ত সেখানে ফতুর হয়ে যেতে পারে। এইগুলো থেকে সাবধান থাকতে হবে। বৃশ্চিক রাশি সাবধান থাকতে হবে। মানসিক অবসাদ এবং মানসিক কষ্ট এবং মানসিক যন্ত্রণা, হঠাৎ নানা ঝামেলা ঘাড়ে চলে আসতে পারে, যাতে বিভ্রান্ত হতে পারে, খেয়াল রাখবেন। এবং আমি কিছু টোটকা পড়বো। ধরুন যারা খুব শত্রুর দ্বারা পীড়িত, জ্যোতিষ দেখাতে পাচ্ছেন না, খুব শত্রু উৎপাত করছে, মানে শেষ অবস্থা, এমন মানে টেকতে পাচ্ছেন না, এমন অবস্থা হবে, আপনারা নিজেরাই করতে পারবেন। আমি সেটা বলছি, কে এসছেন আগে ধরে এনার সাথে কথা বলে আমি আপনাদের সাথে কথা বলছি। বলো কে ভাই, বলো। হ্যালো, কে আছে? হ্যাঁ বলুন মা। হ্যাঁ কে আছে বলো। কেটে যাচ্ছে ফোনটা, বাইরে এসে বলো। কার সম্বন্ধে? তুমি কোথেকে করছো? বাগুইয়াটি। আগে ফোন করেছিলে? কি নাম তোমার? আমার নাম অর্কপ্রভু পাল। অর্কপ্রভু পাল। হ্যালো, অর্ক, হ্যাঁ অর্কপ্রভু পাল আছে। তোমার বার্থডেটা বলো তাড়াতাড়ি। বার্থডেট বলো তাড়াতাড়ি। 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। টাইম, বার্থ টাইম? সকাল 7:09। 7:09 AM সকাল। হ্যাঁ সকাল। বার্থ প্লেস? কলকাতা, বাগুইয়াটি। ক্যালকাটা। আমার অনেকে মানে আমার ইন্টারন্যাশনাল ডিটেল আপনার চেম্বারে মানে গিয়েছিলেন, সোয়াবাজার চেম্বারে, খুব ভালো আর কি উপকৃত হয়েছে তারা। তোমার সানডে জন্ম ছিল?
হ্যাঁ হ্যাঁ তোমার সিংহ লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ পূর্ব ফাল্গুনী নক্ষত্র। হ্যাঁ তুমি একটা জিনিস মনে রাখবে, তোমার পাবলিক রিলেটেড কাজগুলোই তোমার পক্ষে খুব ভালো হবে, বুঝতে পারছো তো? কি হবে? পাবলিক রিলেটেড কাজগুলোই তোমার পক্ষে ভালো। আচ্ছা আচ্ছা হ্যাঁ, সাইডে কিছু তুমি কাজ করতে পারো, সাইডে কিছু বিনোদন জগতের মধ্যে তুমি থাকতে পারো, বুঝলে? আচ্ছা, আমি এখন মানে অর্গানিক আর কি মানে পড়ছি, জার্নালিজম নিয়ে আর কি মানে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশন জার্নালিজম পড়ছে মানে বুঝতে পারছো তো, তোমার পাবলিক রিলেটেড কাজ, বুঝলে আমি কি বললাম? এগোতে গেলে পারবো, তাই তো? 100% এগোতে পারবে। অর্থনৈতিক জায়গাটা ভালো আছে। চতুর্থে তোমার কেতু আছে, চতুর্থপতি মঙ্গল তোমার দ্বাদস্থ বসে আছে, যার জন্য তোমার মানসিক জায়গাটা নিয়ে একটু ঝঞ্ঝট করবে, স্বাস্থ্য একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে, বুঝলে? আচ্ছা আচ্ছা অর্থনৈতিক জায়গাটা ভালো আছে, জীবনে দাঁড়িয়ে যাবে, চেষ্টা করো, বুঝতে পারছো তো? আচ্ছা একাই তুমি করো, কারুর সাহায্য নিয়ে কিছু করতে যাও না, তাহলে মুশকিল আছে, আচ্ছা বুঝলে? আচ্ছা মাঙ্গলিক দোষ তোমার এখানে অনেকে বলবে লগ্নের দ্বাদশে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে, রবিযুক্ত, কিন্তু সেখানে বৃহস্পতি বসে রয়েছে তুঙ্গস্থ হয়ে, তাহলে মাঙ্গলিক দোষের অশুভ প্রভাবটা তোমার কেটে গেছে। আচ্ছা মাঙ্গলিক বিয়ে করলে মাঙ্গলিক দোষের কোনো প্রভাবই তোমার উপর পড়বে না, বুঝতে পারছো তো? আচ্ছা 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 আচ্ছা, জয় মাতারা, জয় মাতা। অত তো বলা যায় না, এখন অনেক আছে, অনেকে অত পরে আলোচনা করব, যদি পারো একবার দেখা করো। দর্শকবৃন্দ মন দিয়ে শুনবেন, শত্রুর দ্বারা প্রচন্ড উৎপীড়িত, ভিগুদা আমি টেকতে পাচ্ছি না, কি করবে? শুনে নাও একটু, ধরুন কি করবে। মঙ্গল শনি অমাবস্যা বা সূর্যগ্রহণ যদি হয়, তাহলে এক কাজ করবে, একটা শুকনো লঙ্কা দেখেছো, শুকনো লঙ্কা নেবে, শুকনো লঙ্কা, পরিষ্কার শুকনো লঙ্কা, ধরে থাকুন একটু, শুনুন আগে তারপর বলছি। নিজের লোক বা আত্মীয় স্বজন বেশি করে, কিন্তু টুকটাক ফুকপাক গুলো কিন্তু নিজের লোক বেশি করে, বাইরের লোক কত করে না। শুকনো লঙ্কা নেবে, শুকনো লঙ্কার ওপর মার্কার পেন বা জেল পেন বাজার থেকে কিনবে, শত্রুর নামটা লিখবে, সেই জেল পেনে সেই লঙ্কার ওপর লিখবে, শত্রুর নামটা লিখে, এটা গুপ্ত মন্ত্র আর বলতে নেই, বগলমুখীর মন্ত্রটা ওর ওপর পাঠ করবে 5 বার 7 বার পাঠ করবে, 21 বার ঘোরাবে, আগে ঘুরিয়ে 21 বার ঘোরানো হয়ে গেলে সারা শরীর বা সারা ঘুরিয়ে ওইটা পাঠ করবে, লিং বগলমুখিং, এইবার তার নামটা অমুকম, যেমন তার নামটা সর্বদুষ্টানাং বাচং মুখং পদং স্তম্ভায় জীববাম কিলাই কিলা, আর বললাম না, ওটা বলতে নেই গুপ্ত মন্ত্র, ওটা চটি বই বাজারে পাওয়া যায়, বগলমুখী পূজা পদ্ধতি একটা বই নেবে, চটি বই দেখবে, 2টো পদ্ধতি আছে। এইটা হচ্ছে তোমার 60 থেকে 70% ডোজ, তাকে ঘায়েল করা। এটা শনিবার বা মঙ্গলবার দেখে করবে, বেশি না, শনি মঙ্গলবার করে 4টে সপ্তাহ করো না, করে দেখবে তুমি আমার নাম করবে, সত্যি আপনি দারুণ বলেছেন। আমি ব্যবসা ঠিক হবে। হ্যাঁ, আর একটা জিনিস আছে ধুন্দ্র ফল, ওটা হচ্ছে এর থেকে 1000 গুণ হাই ডোজ, মানে শত্রুকে একদম নিধন করে দেয়, একদম শেষ করে দেয়। সেটা বলতে নাই, ধুন্দ্র ফল দিয়ে কেটে অনেক কিছু করা যায়, করতে নাই সেটা, কারো ক্ষতি না করাই ভালো। শত্রু করতে দিতে পারে, যাতে শত্রুতা না করে, তুমি এই নর্মালটা করো না, এটাই তোমার কাজ হবে। ধুন্দ্র ফলের মধ্যে কালো পেনে লিখতে হবে, কিন্তু ওটা কালো পেনে কাগজে লিখে ধুন্দ্র ফলটা কেটে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে ঢেকে দিতে হবে, পিন দিয়ে আটকে দিতে হবে। আমরা যেটা করি, যেটা অগরিতন্ত্র মায়াংতন্ত্র, যে আমরা কিন্তু কাজগুলো করি, আমরা তো যা ড্রেস পরে দেখাই না, যখন পুজোর সময় সব ড্রেসগুলো থাকে, যখন যে কাজটা পড়ি সেই কাজের ড্রেস। অগরিতন্ত্রে যখন কাজ করি তখন কালো, সব কালো, পুজোর লুঙ্গি থেকে জামা থেকে সব কালো। তন্ত্র যখন কাজ করি, কামাখ্যা তারামা যে পুজো আশ্রয় যেগুলো তন্ত্র কাজ করি, লাল ড্রেস, ওটা ওটা লিখে এইভাবে আটকে দিতে হবে ধুন্দ্র ফলটাকে। আচ্ছা, এটা কি কাজটা কি আজকে? হ্যাঁ, যাকে তুমি শুনতে চাইছো শোনো, ছক জিজ্ঞেস করে লাভ নেই তো, তোমার বুঝতে পারছি শত্রু উৎপাত করছে, তুমি মন দিয়ে শুনছো, শোনা ভালো। কোনো নির্জন স্থানে 1 হাত গর্ত করে সেটা পুঁতে দাও, কেউ না দেখতে পায়, নিশ্চিত রাতে বা নির্জন স্থানে কেউ না দেখতে পায়, চুপি গিয়ে একদম পুঁতে দিয়ে একদম ঢেকে দেবে, একদম আটকে দেবে।
দিয়ে পেছন ফিরে তাকাবে না, চলে আসবে। ওই জন্য কোনো দানার দান কাজ করে। শত্রুদেব একদম কুপঘাত, মানে তার নানা রকম ক্ষতি আরম্ভ হয়ে গেছে। তুমি বুঝতে পারবে তার এত ক্ষতি হচ্ছে, সে টেকতে পারছে না, সে টেকতে পারছে না, তুমি টেকতে পারছিলে না, তখন দেবে তার টেকা অসুবিধা হয়ে গেছে। তারপর তো আমাদের অগণিতন্ত্রে যেগুলো আছে আমরা করি সেটা আলাদা জিনিস, কারোর মানে ক্ষতি করতে নেই, একদম টাইট করে দেয়, সারকার করে দেবো তোকে। তুই কি সত্যতা করবি আমার সাথে? কত রকম তন্ত্র আছে করে দেখাতে দেখি। আমিও বলি কত রকম তন্ত্র আছে, তুই করে দেখা না আমাকে। এখানে বসে আছি না, করে দেখা। অত ঘাড়ে মাথা নেই, করবে। যারা করে তারা জানে, তারা চোখ দেখলে বুঝে যায় যে এর সাথে পাকামা করা মুশকিল আছে, এ কিছু জানে, আমাকে শেষ করে দিতে পারে। অতএব সে কাজ জানতো। আমরা পুরাণ মতে সে আগে আজকের নাকি 45 বছর কাটিয়ে দিল, মায়াং বলে বলে সব অচল লোককে দেখিয়ে বেড়ায় না, তো ভড়ংবাজি করে সব লোককে দেখিয়ে লাভ নেই। সিম্পল একদম থাকো, কাউকে বুঝতে দেবে না যে তুমি কে, তুমি কি জানো, সব বলার দরকার নেই। তুমি কি জানো তুমি দেখো সেটা। যারা দেখে তারাপীঠ কামাখ্যা দেখে তারা বুঝে। ওই ঘরের মধ্যে কাজ করছি দেখুন, আমি লোককে ডেকে ডেকে নিয়েছি, দেখো দেখো আমি কত কি জানি, ঘোড়ার ডিম জানি, মানে মানে তাহলে তো বিরাট কিছু পণ্ডিত হয়ে যাও। যতটুকুনি শিখি সেইটুকুনি যথেষ্ট, চালিয়ে যাচ্ছি। কিভাবে কি কার পড়াশোনা হচ্ছে না, কোন ছাত্রছাত্রী বা বাবা মা বলছে ছেলে অবাধ্য হয়ে গেছে, মেয়ে অবাধ্য হয়ে গেছে, পড়াশোনা করছে না, তাকে কিভাবে মানে প্যাচে ফেলতে হয় সেটাও জানি, নিয়ে এসেও দেখিয়ে দেবো সঙ্গে সঙ্গে। আর সামনে দাঁড়াবে, দেবে কাজ করবো, দেখে নাও, কাজ দেখে নেবে যে কার ভেতরে কি আছে। ওসব মালা পরে চেয়ার আবার ওসব দেখিয়ে লোককে দেখিয়ে কোনো লাভ নেই, সব ভরং, ওসব ঠকে মরে যাবে একদম। ওইসব জায়গায় যাবে, ঠকে মরে যাবে, বুঝতে পারছো? অতএব ঠিক জায়গায় যেতে হবে, তবে তোমার কাজ হবে, নাহলে কিন্তু কিছুই কাজ হবে না। হ্যালো। হ্যাঁ বলুন, কার সামনে জানবেন? হ্যাঁ, আমার একটু সময়টা কেমন যাবে সেটা জানবো। কোথায়, কোথেকে করছেন? আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে? টালিগঞ্জ। আচ্ছা, টালিগঞ্জ। কি নাম? অরুণ দত্ত। আগে আগে ফোন করেছিলেন? না, আগে ফোন করেছি, পাইনি। পান, হ্যাঁ আমাদেরকে ফোন করে, চ্যানেল তো লাখ লাখ ফোন ঢুকছে, এ করছে, তারা পাচ্ছে না তো। যাকে অরুণ দত্ত, করুন কে? করুণ দত্ত আছে। আপনার বয়স কত? হ্যাঁ, বরুণ দত্ত। হ্যাঁ, বরুণ দত্ত, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে, আমার জন্মবার হচ্ছে 6 আগস্ট 1960। দাঁড়ান, 7। ছয় কি ছয় বললেন? 6 আগস্ট। 6-8? হ্যাঁ, 6 8। 6-8 1960। হ্যাঁ, 1960। বার্থ টাইম? টাইম হচ্ছে 12:30 দুপুরবেলা। 12:30 দুপুরবেলা। জন্মস্থান? বিহার, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। দান এক মিনিট দান। ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে কোন জায়গায়? বিহারে? বিহার। ওটা বিহার ছিল আগে? হ্যাঁ, আগে বিহার ছিল। ও ঠিক আছে ঠিক আছে, দান দান। শনিবার জন্ম ছিল? হ্যাঁ, শনিবার। আপনার হচ্ছে মকর রাশি, তুলা লগ্ন। হ্যাঁ, মকর রাশি, তুলা লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র। এখন শারীরিক মানসিক জায়গাটা প্রচন্ড ট্রাবল দিচ্ছে। হ্যাঁ, আর কিছু না। হ্যাঁ, শারীরিক মানসিক জায়গাটা প্রচন্ড ট্রাবল। নিজের লোকের দেখে, মানে নিজের লোকের থেকে বেশি ধাক্কা খাচ্ছেন, মানে আঘাত পাচ্ছেন। হ্যাঁ, নিজের লোক আপনাকে খুব আঘাত করছে মানসিক দিক থেকে। সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে আমার।
মনে হচ্ছে না, নিজের লোকই আছে, গুপ্তভাবে আপনার সাথে নানা রকম ডিস্টার্ব করছে, বদমাইশি করছে, আপনি সেটা ধরতে পারছেন না, এটাও হতে পারে। এখন আপনার অর্থনৈতিক পজিশনটা অনেক পড়ে গেছে, অর্থের জায়গাটা হ্যাঁ, আগের থেকে পড়ে গেছে। আগের থেকে পড়ে গেছে। এখন তো রিটার্ন লাইফ নাকি, না কাজ করছেন? না, এখন আমাদের বিজনেস করছি, ছোটখাটো, সে এখন আর চলছে না। এখন সবারই একটু ব্যবসাটা, সব ম্যাক্সিমাম 90% দেখছি সবারই একটু খারাপের দিকেই যাচ্ছে। ওটা ঠিক হয়ে যাবে। আপনার আপনার ঠিক মকরটা আছে, মকর রাশি তো, এখন শারীরিক এবং শনি 7.5 জন্য আপনাকে একটু ডিস্টার্ব করছে, বুঝতে পারছেন তো? আপনি জব টপ করুন, মা কালী জব করুন, তাতে অনেকটা ভালো দিকে যাবে। তবে কাটবে মোটামুটি। ও এখন দেরি আছে, ওটা এখন সময় লাগবে, একটু একটু ধৈর্য ধরতে হবে, এখন সময় লাগবে, এখন ডিস্টার্ব আছে। 8ই এপ্রিল মানে তারাপীঠে থাকবো। 6 এপ্রিল চলে যাচ্ছি। 6 তারিখ থেকে আমাকে কোথাও পাবেন না, এখন তারাপীঠেই পাবেন। 6 তারিখ থেকে তারাপীঠ পাবেন, 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত আমি তারাপীঠ থাকবো। 10 তারিখে আমি ব্যাকিং করছি। অতএব কালকে আছি মানে গড়িয়াহাট ভাগ্যচক্র, সকালে বাড়িতে, গড়িয়াহাট ভাগ্যচক্র বিকেলে, গড়িয়াহাট খাদিম শোরুমের পাশে। শুক্রবার সারাদিন বাড়িতে পাবেন, সারাদিন বাড়িতে আছি। শনিবার থেকে আর পাবেন না, শনিবার দিন তারাপীঠ। অতএব হ্যাঁ, হ্যালো, হ্যালো, জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। কোথেকে করছেন? হ্যালো, কোথেকে করছেন? হ্যাঁ, হাওড়া শ্যামপুর থেকে। কে বলছেন? হাওড়া শ্যামপুর থেকে বলছি। কাজ সম্বন্ধে জানবেন? কে বলছেন? কাজ সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাচ্ছি। ছেলের নাম কি? ছেলের নাম স্বাগত প্রামাণিক। ওর কেরিয়ার জায়গাটা নিয়ে খুব প্রবলেমে আছেন? কেরিয়ার জায়গাটা নিয়ে খুব প্রবলেমে আছেন? কেরিয়ার কেরিয়ার, হ্যাঁ 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 কেরিয়ারে কিছু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মনও বসছে না ঠিক মতো, মন দিয়ে করতে পারছে না, ছটফট করছে, এবার যেটাই করছে ফেলিওর হচ্ছে, তাই তো? কেরিয়ার বলতে ঠিক সাকসেস হচ্ছে না। ও তো গান বাজনা করে, সেই তো বলছি। লাইভ শো তো করে মাঝে সাঝে। ওই কাছে কিভাবে দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবে, এখন একটু ফেলিওর হচ্ছে দেখছি, এখন সেরকম কিছু পাচ্ছে না, বসে যাচ্ছে, সেরকম ভালো কোনো কাজ আসছে না, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। আসবে, ওটা এখন নয়, ওটা জুন মাসের দিক থেকে পাবেন। জুন মাস লিখে নিন, 12ই জুনের পর থেকে। 12ই জুন? হ্যাঁ, ওকে বলুন তুমি লেগে থাকো পেছনে, ছেড়ো না, ধৈর্য রাখো, 12ই জুন থেকে তোমার টাইম ভালো আসছে, ঠিক আছে? অত দর্শকবৃন্দ, কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র পাবেন, গড়িয়াহাট ভাগ্যচক্র পাবেন, গড়িয়াহাট খাদিম শোরুমের পাশে, হিন্দুস্তান মার্ট নম্বর 1 দেখবেন, ফার্স্ট ফ্লোরের ওপরে, ফার্স্ট ফ্লোরের ভাগ্যচক্র। বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। তার আগে পাবেন বাড়িতে শোভাবাজার, শোভাবাজারে বিকেবালে এভিনিউ থেকে বেনিয়াটল স্ট্রিট দেখবেন আমার বাড়ি, ঠিকানা দেওয়া আছে, বা বুকিং না হলে ফোন করে কথা বলে নেবেন, কোন জায়গাটা লোকেশন জেনে নেবেন, দেখা করতে পারেন। জয় মাতারা, জয় বাম তারা। জয় মা তারা, জয় বাম তারা। কোথেকে করছেন? নমস্কার, আমি হাওড়া রামরাজতলা থেকে বলছি। জয় মা তারা, জয় বাম তারা। জয় মাতা, জয় মা। কে? রামরাজতলা থেকে কে বলছেন? হ্যাঁ, আমি হচ্ছে অশোক পাল। আপনাকে স্ক্রিনে দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পর। আমি হয়তো ভুল করছি, হয়তো ব্লগ টিভিতে। অশোক পাল, অশোক পাল। হ্যাঁ, আপনি আগে দেখিয়েছিলেন, আমার কাছে এসেছিলেন। আপনার বাড়িতে গেছিলাম, মেয়েজনে গেছিলাম, আপনার তারাপীঠেও গেছিলাম। এই জন্য একবার ধন্যবাদ দাদা। আপনাকে স্ক্রিনে দেখে ভালো লাগলো অনেকদিন পরে। কেন আগে দেখেননি প্রোগ্রাম? না না, প্রোগ্রাম দেখেছি, অন্য চ্যানেলে দেখেছি। ও মানে আমি অনেকদিন আমি আপনার এই ব্লগ টিভিতে, হ্যাঁ হ্যাঁ, আপনার প্রোগ্রাম বরাবরই দেখি, কিন্তু ব্লগ টিভি বরাবরই দেখি। আমি প্রায় 15 বছর ধরে দেখছি আপনাকে, তাও বলে দিলাম। হ্যাঁ, আমি আজকে নাকি কতদিন হয়ে গেল বুড়ো হয়ে মরতে ছিলাম। আপনার বাড়িতে গেছি, আমি আপনার প্রতিকারও নিয়েছি, ভালো লাগলো। আপনার অনেকদিন পর আমি দেখলাম টিভিটা খুলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হলো ব্যাপার। আমার অন্য কোনো প্রশ্ন হলে ভালো লাগলো, কিন্তু আমার যেটুকু চলছে আর কি, বাইরের মান সম্মান বা আমার দিকে ব্যবহার করছে কিনা, এটা একটুখানি। আসবে আমার সঙ্গে দেখা করবেন, আমি দেখবো। হ্যাঁ আমার সঙ্গে একটু দেখা করো হাওড়া চেম্বারে, হ্যাঁ দেখা করুন, একটু দেখা করো। অন্য যারা আছে তাদের একটু সুযোগ দিয়ে দাও, যারা নতুন।
কিছু মাইন্ড করো না, হুম, ঠিক দেখা আছে, ঠিক আছে। দেখা করো, আমি কথা বলবো। আশীর্বাদ করে দিন, আপনি যেটা বলেছেন, হ্যাঁ। অন্তত ওটা করি, পূর্ব দিকে জয় মা তারা, জয় মা তারা 3 বার বলি, ওটাই করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই করে যাও। বলেছেন ওটা, ওটা আমি করে যাচ্ছি, বরাবরই করে যাচ্ছি ওটা। ভালো, ওটা ভালো হচ্ছে তো, নিশ্চয়ই ভালো হবে। 3 বার বলি, পূর্ব দিকে। হ্যাঁ হ্যাঁ, জয় মাতারা, জয় মাতারা। ঠিক আছে, এরম অনেক পুরনো আছে, আজকেও এসেছিল, 12 বছর আগে দেখেছি এমন মানুষ এসেছিল। অর্থাৎ আজকে সব যারা মানে কিছু মনে করবেন না, কাউকে ছোট করছি না, বলছি না, যারা দেখছেন তাদের মানে আমরা যখন এসেছি তারা জন্মায়নি, তারা ভূমিষ্ঠ হয়েছে কিনা সন্দেহ আছে, সব জ্যোতিষ হয়ে গেছে এই বয়সে। তখনকার দিনে আমি ছিলাম, সমরদা ছিল, নিমাইদা ছিল, পান্নালালদা ছিল, সব ভালো ভালো অ্যাস্ট্রোলজার ছিল। এসব নামই শুনিনি, যেগুলোকে দেখছেন এগুলো নামই শুনিনি, কোনো দেখিনি। ঢাকা খেয়ে খেয়ে আসছি, এরকম ঘুরে ঘুরে এসেছি, নামও বলছে, আমি নাম বলতাম না, ছেড়ে দাও, আমার কাছে এসেছি, যা হয়েছে হয়েছে, দাদা এই ব্যাপার, এরম ব্যাপার, বা কাকু জেঠু এরম ব্যাপার, ইয়ং মেয়ে, দাদু 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 এই ব্যাপার, একটু বাঁচাও, এরম গেছিলাম, বুঝতে পারিনি, যাক। অতএব এরম যেরম দেখো, এখন আমি আছি এইটুকুনি দেখানোর কথা। টিভিতে দেখছো মানে আমি বুঝিয়ে দিচ্ছি আমি এখন আছি। আমার কিন্তু এইসব দেখে কেউ লোক ফোক আসে না, দরকার পড়ে না। মানে আমার মানে অহংকার করে বলছি না, আমার দরকারই পড়ে না। আমার কাছে এমনি লোক আসে, সব পুরোনো লোক, কোথায় ভাঙর ফাঙর থেকে এ থেকে মানে কোথা থেকে সব বুকিংয়ে ফোন করে করে দেখছি, মানে প্রোগ্রাম দেখেনি, প্রোগ্রাম অত দেখেই না, ফোন করে করে আসছে, চ্যানেল ওয়াইজ জিজ্ঞেস করে করে লোকের থেকে ফোন নম্বর নিয়ে আসছে। বুকিং নম্বরগুলো আজকে নয়, অনেক বছর রয়েছে এই একই নাম্বার, সবাই চেনে যে ভিগুদা আজকের লোক নয়, কিন্তু মানে বড় বড় জায়গায় এখন আর সময় পায় না, বা বয়সের জন্যে মানে টিচিং করানো বা শেখানো, আগে ক্লাস করাতাম, অনেক জায়গায় ক্লাস করেছি, অনেকে শিখেছে, শিখে দাঁড়িয়ে গেছে। অতএব এটার মধ্যে অনেক কিছু আছে, শিখতে হবে, না শিখে বসে কোনো লাভ নেই। অনেকে দেখবে এর কাছে কাজ করতো, কাল দিলে যদি শিখে গেছে, তোমরা বুঝতে পারছো তার কাছে যাচ্ছে কি ঠকে মরে যাচ্ছে, কান্নাকাটি করছে। অতএব আমি বলি লোক বুঝে যাও, চিনে যাও, দেখে যাও, আগে দেখতে হবে, খোঁজ খবর নেবে তার সম্বন্ধে, তার হাত জাজ কেমন কিনা। ওই যে চেহারা দেখলে হবে না, ড্রেস দেখলে হবে না। অনেকে সেজে, আমি সেজে প্লেন ঘুরে বেড়াই, লোকে দেখাবার কে যে বৃক্ষ তোমার ফলানো ছিল পরিচয়, তোমার কাজে মানে তোমার পরিচয়, তুমি কাজ যেন দেখবে, তখন লোকে বুঝবে না এর ভেতরে জ্ঞান আছে, এ কিছু জানে, এ হাতে হাতে প্রমাণ দিচ্ছে, মানে কিছু জানে এর ভেতরে। আমরা পুরানো মতে শিখেছি, আগে যেন পাঁজি দেখে ছক কুস্তি করতুম, পাঁজি দেখে, তখন টিভি ছিল না, তখন মানে ল্যাপটপও ছিল না, তখন ল্যাপটপও দেখিনি, কম্পিউটার দেখিনি। আপনারাই জানেন, আগে সব রেডিওতে খেলা শুনতুম, খবর শুনতুম, তো তখন ওই পঞ্জিকা থেকে, দণ্ডপল থেকে বাবার কাছ থেকে শিখেছিলাম। দণ্ডপল থেকে আমরা কুস্তি ঠিকুজি তৈরি করতাম, এরম গোল কুস্তি এরম তৈরি করেছি। তারপরে এপিমেরিস এলো, এপিমেরিস মানে ডিগ্রি ধরে এপিমেরিস ধরে করতে আরম্ভ করলাম। তারপরে তো সব কম্পিউটার এসে এলো, মানে এত সময় কম লাগে। তুমি যেটা কষে কষে তুমি স্পুট বার করছো, ডিগ্রি বার করতাম আমরা, স্পুট বার করতাম, চন্দ্র স্পুট বার করতাম, সেই স্পুটগুলো টিপলেই বলে দিচ্ছে তুমি যেটা করছো দেখো একই আসছে, ওই জন্য টাইমটা কম লাগে, আর কিছু না। জয় মা তারা, জয় বাম তারা। নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলতেছি। মেদিনীপুর কোত্থেকে? মেদিনীপুর থেকে। কোন জায়গা মেদিনীপুরের? মানে মেদিনীপুর প্রপার টাউন? হ্যাঁ, হ্যাঁ, কার সামনে জানবি মা? নিজের সম্পর্কে জানবো। মানসিক অশান্তিতে ভুগছিস? হ্যাঁ হ্যাঁ মানসিক অশান্তিতে ভুগছিস প্রচন্ড? হ্যাঁ হ্যাঁ। পারিবারিক জীবনটা, পারিবারিক লাইফটা, পার্সোনাল লাইফটা তোর খুব ডিস্টার্ব আছে রে মা, খুব দুর্বল আছে, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য আঘাত পাচ্ছিস। মাতৃতুল্য কোনো মহিলা তোর পেছনে লেগে তোর সংসারে নানা রকম অশান্তি ধরিয়ে দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ। ঠিক না? নাম মঞ্জুগি বলছি, বল, তোকে চিনি আমি, ঠিকই বলছেন। ঠিক তো? যাকে তোর এই কোনো খুব ডিস্টার্ব হয়েছে, নানা রকম তন্ত্র মন্ত্র করে তোদের জীবনটা, তোর পারিবারিক লাইফ, সব জায়গাটা নষ্ট করে দিচ্ছে, হিংসে বদমাইশি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবারে বিচ্ছেদ ঘটিয়ে দিচ্ছে এমন অবস্থা, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছেন।
বলছেন। হ্যাঁ, রাত্রিবেলা ঘুমের ঘোরে নানা রকম মানে আজে বাজে স্বপ্ন দেখছিস, খুব ভয় ভয় স্বপ্ন দেখছিস, হ্যাঁ হ্যাঁ দেখছি। ভয় পাচ্ছিস, ঘুমোতে দেরি হচ্ছে, ভয় ভয় স্বপ্ন দেখছিস, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর বাড়িটা যে বাড়িতে থাকি বাস্তু দোষ আছে, বাড়ি ডিস্টার্ব করা আছে, বাড়ির ক্ষতি করা আছে, যার জন্যে তোদের বাড়িতে ঠিক লক্ষ্মী মানে সেরাম আসা যাওয়া আমি দেখছি না, বুঝতে পারছিস মা? হ্যাঁ লক্ষ্মী আসা যাওয়া দেখছি না, এবং তোদের পারিবারিক জীবনটা প্রচন্ড বিষময়, যেটা বলে বিষময়, এমন মানুষ আছে বিষময় করে তুলেছে, একজন নয় দুজন আছে এর মধ্যে, হ্যাঁ ঠিক বলছি? হ্যাঁ, কিন্তু আমার মানে পাশের বাড়িতেই আছে না? দুজন আছে, গায়ের রং কালো ভদ্রমহিলা আছে, গায়ের রং কালো, স্লিম ফিগার দেখ, আচ্ছা। ঢ্যাঙা করে, যেটা ঢ্যাঙা করে স্লিম ফিগার, মুখটা লম্বাটে টাইপের দেখ, ঠিক বলছি? মানে কে এরকম করতেছে সেটাই তো বুঝতে পারছি। নাম তো বলতে নাই, আমি যেটা দেখছি দেখ তোর চোখে ভাসছি কিনা দেখ, তোর কাছাকাছি মধ্যেই আছে, হ্যাঁ আছে, এরকম আছে। তারও জীবনটা অত ডিস্টার্ব, ওই জন্য কি ও ও তোর কেন কারুর ভালো দেখতে চায় না, খালি ক্ষতি দেখতে চায়, বুঝলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অতএব তার থেকে একটু বুঝে থাকবি, কোনো ভালো লোকের পরামর্শ নিবি, তাহলেই হবে। আর যদি আমার কাছে আসতে পারিস, চেষ্টা করিস, তাহলে একবার দেখা করতে পারবি, হ্যাঁ? নিশ্চয়ই তোর জায়গাটাকে সলভ করে দেবো, ঠিক আছে? আমি তো বুঝতে পারি যে কে কে ভেতরে আছে না আছে, ঠিক বুঝে যাই, আমি সেই মতো কাজ করি, ঠিক কাজ হয়ে যায়। তখন বলে হ্যাঁ একদম পালিয়ে গেছে, সে ঢেকে গেছে, আর আসে না। মানে শত্রুকে কি করে হাঁটাতে হবে সেটা আমি জানি। আমার ঠিক। কিন্তু আমার স্বামী ভালো যাচ্ছে, মানে ভালো যাতে কাজকর্ম ঠিক যাচ্ছে না, অর্থনৈতিক জায়গাটা টাবল দিচ্ছে, যার যার জন্য মাথা গরম হয়ে যাচ্ছে, নিজেদের খালি বাড়ি এসে ঝামেলা লেগে যাচ্ছে। হ্যাঁ, তো তোর স্বামী কিছু মনে করিস না, তোর কথা শোনে না, বন্ধু বান্ধবের কথা শোনে, নিজের মানে খুব ভালোবাসার লোকের কথা শোনে, তোর কথা শুনে চলে না। তুই একটা ভালো বুদ্ধি দিবি, ও দেখবি উল্টো বুঝবে, তোকে যা তা বলবে, গালাগাল দেবে। যাকে তুই আসবি বা ফোন করবি, আমি দেখবো কি করা যায়, ঠিক আছে? শরীরটা কিরকম যাচ্ছে? ওর শরীরটা ঠিকঠাক যাচ্ছে না। হ্যাঁ, ওই জন্য দেখাতে হবে না, একবার আসতে হবে, দেখাতে হবে। শরীর ঠিকঠাক যাচ্ছে না, পেটে ওষুধ আছে, ওকে করে দিয়েছে, পেটে ওষুধ আছে, ওকে খাইয়ে দিয়েছে, বুঝলি? আচ্ছা হ্যাঁ, ঠাকুরের প্রসাদ বলে খাইয়ে দিয়েছে জানি, ওই জন্য পেটে ব্যথা হচ্ছে, দেখি পেটের ডান দিকটা, তল পেটের ডান দিকটা বেশি ব্যথা হয় দেখবি, আচ্ছা। ভালো করে জিজ্ঞেস করবি ডান দিকটা ব্যথা হয় কিনা, বুঝলি? অপর সব যেখানে সেখানে ফুলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে যেখানে সেখানে খেতে পালন করবি, আর মন্দ লোক থেকে, মন্দ লোক বুঝলে একটু দূরে থাকা ভালো, ঠিক আছে? আচ্ছা কর, দেখবি ঠিক হয়ে যাবে, আর যদি পারিস একবার দেখা করবি। জয় মাতারা, জয় মাতারা। অত দর্শকবৃন্দ, আগেও বলেছিলাম, বাড়িতে বা তোমার একটু ধরুন, তোমার ওপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, এরা আসছে তো, আগে সব ছিলাম আমরা যখন সব করেছিলাম, সব শিখেছিলাম, শিখিয়ে দিয়েছিলাম, তা আমাদের কলকাতায় সব দেখতাম না, গ্রামের দিকে দেখতাম সব হতো, সব ব্ল্যাক ম্যাজিক করে, যাকে জিন চালানো, জিন করা, জিনকে রোধ করা, ব্ল্যাক ম্যাজিক করা, তাকে রোধ করা, এই জিনিসগুলো দিকে এখন বেশি আসে। আবার 25-30 দিন, 1 মাস পরে সে বলে, হ্যাঁ বাবা, আমি অত ফোন করলি না, কি হলো না হলো কিছু বললি না, ঠিক আছে, হ্যাঁ আর ভালো, এই এক নিয়ে এসছি, একে দেখে নেন, এই চ্যানেল ওয়াইজগুলো বেশি আসে, এনাকে দেখে নেন। ওই জন্য আমি দেখবি ফোনে কারোর সাথে কথা বলতে পারি না, অসুবিধা আছে। আর আমার সবসময় দেখবি বুক থাকবে, আমার বাড়ি আসবে, তুমি চেম্বারে যাবে, দেখবে সবসময় লোক আছে, আমরা পুরনো লোক তো, আমাদের বিজ্ঞাপনের দরকার হয় না, এই এমনি লোক আছে। জয় মাতারা, জয় বাম তারা। কোত্থেকে করছো বাবা? হ্যাঁ, মঙ্গলকোট থেকে। আচ্ছা, বর্ধমান ডিস্ট্রিক্ট ওটা না? হ্যাঁ, কাটোয়ার কাছে। আর তোমার নিজের সম্বন্ধে, মেয়ের সম্বন্ধে, মেয়ের বিয়ে দিয়েছো? বাচ্চা কত বয়স? 21+। মেয়ের নাম কি? কি দেবিকা? দাঁড়াও, দেবিকা হাজরা, দাঁড়াও, হ্যাঁ, বার্থডেটা বলো তো একবার দেখিনি। 25/8, 25/7, 25/7/2002। হ্যাঁ, তারপর বার্থ টাইমটা?
11টা বাদ প্লেস করা কাটোয়া হ্যাঁ কাটোয়া। কাটোয়া দাঁড়াও, কাটোয়া 2002। বৃহস্পতিবার জন্ম ছিল। হ্যাঁ বৃহস্পতিবার জন্ম ছিল। ওর হচ্ছে মকর রাশি, কন্যা লগ্ন, আচ্ছা, শোভনা নক্ষত্র, দেবগণ। মেয়ে তোমার কাছে আছে এখন? আর মেয়ে আমার কাছে মানে উপরে আছে। আচ্ছা আচ্ছা, তা মেয়ের বিয়ের ব্যবস্থা করছো না কেন? এখন কি বিয়ের যোগ চলছে? হ্যাঁ, দেখাশোনা করেছো কিছু? না করিনি এখনো। দেখাশোনা করো। আচ্ছা, তুমি না এখন বৈশাখ মাস থেকে, বৈশাখ মাসে, এখন চৈত্র মাসে কেউ দেখাশোনা করে না, কথাবার্তা বলে না। তুমি বৈশাখ মাস থেকে দেখাশোনা করো, মেয়ের বিয়ে দিয়ে দাও। আচ্ছা, মেয়ের বিয়ে দিয়ে দাও, খারাপ হবে না। বিবাহের জায়গাটা মোটামুটি ঠিকই আছে, ভালোই আছে, বুঝলে? আচ্ছা স্যার। ভালো সরকারি চাকরি পাত্র হবে, কিন্তু ওর স্বাস্থ্যটা একটু ট্যাবল দেয়, স্বাস্থ্যটা একটু নজর রাখবে। হ্যাঁ হ্যাঁ তাহলে দিচ্ছি। স্বাস্থ্যটা ট্যাবল দেয়, বলছি তো, ঠিক ধরা যায় যে কোনটায় ট্যাবল, এই কোন জায়গাটা ডিস্টার্ব, কোন জায়গাটায় কমজোরি আছে দেখতে হবে। সেই জায়গাটাকে ঠিক করে দাও, ঠিক বেরিয়ে যাবে। তাহলে একটা কথা বলছিলাম, বলো। আমার মেয়ে ডিফেন্সে পরীক্ষা দিচ্ছে, তা কি চাকরি হতে পারে? হ্যাঁ, ও সরকারি চাকরির যোগ আছে তো, বললাম তো। হ্যাঁ না ডিফেন্সে দিচ্ছে, হ্যাঁ, কোথায় দিচ্ছে? ওই পুলিশে বা মিলিটারি। তা সরকারি তো, বললাম তো, সরকারি তো। হ্যাঁ সরকারি। আর সেটাই তো বলছি, সরকারি দিতে বলো, হবে হবে। স্যার ওই কতদিন আগে হতে পারে একটু সেপ্টেম্বর অক্টোবর, বিশেষ করে সেপ্টেম্বর মাসে ওর একটা ভালো চাকরির যোগ রয়েছে, সরকারি, মানে যে পুলিশ বিভাগও, যেখানে সরকারি, বুঝতে পারছো তো? সেপ্টেম্বর। 25শে সেপ্টেম্বর, এই 2024 সেপ্টেম্বর থেকে। আচ্ছা আচ্ছা। জয় মাত্রায়, জয় মাত্রা। অত 10ই মে কালকে আর পরশু আমায় পাবেন, তারপরে আর পাবেন না, আগে থেকে বলে দিচ্ছি, সব চেম্বার বন্ধ থাকবে, মানে তারাপীঠে থাকবো, এখানে থাকবো না। এই শত্রু এই সব, এখন বাবার মাস চলছে, চৈত্র মাস বাবার মাস, বাবার মাসে মাঙ্গলিক কাটানো এবং শত্রু নিধন। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, শুধু একটাই মন্ত্র, আর কিছু না। শিবায় শান্তায় কারণা তেরে তেমনি নিবেদে আমি চাঁদমানাং তং গতি পরমেশ্বর। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার মাথায় জল লাগবে, এখন বাবার মাস, বাবাকে ভক্তি করবেন। সোমবার পুজো দিন নিজে, মানে বাবার মন্দিরে বা নিজের বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, সেখানে চান করানো, তাকে বেলপাতা দেয়া। উনি একটি বেলপাতাতেই তুষ্ট, কথায় মানে একটা কান আছে দেখবেন, উনি একটি বেলপাতাতেই তুষ্ট, খুব খুশি। দিয়ে পুজো করুন, নিশ্চয়ই আপনার ভালো হবে, মঙ্গল হবে। ঈশ্বরকে ধরে থাকুন, ঈশ্বরকে ধরে থাকুন। আর যতটা পারবেন, যারা আমরা দেখি গরিবদের খাওয়ানো বা গরিবদের কিছু দান করুন, তাতে ভালো হবে, আপনার খুব ভালো হবে। সকালে যাদের 7.5 চলছে, মনে রাখবেন, যাদের 7.5 চলছে, সকালবেলা উঠে কোনো অন্ধ লোককে 1 টাকা 2 টাকা হলে দিন, তাতে খুব মঙ্গল হবে। যাদের 7.5 চলছে, বজরংবলীর মন্দিরে পুজো দিন, ঘরে বজরংবলী থাকলে তাকে পুজো করুন, বজরংবলীকে, বা বজরংবলী মন্দিরে গিয়ে তাকে প্রণাম করুন। বজরংবলী ডান কাঁধে সিঁদুর নিয়ে কপালে পড়ুন, মঙ্গলবার করুন, তাতে দেখবেন 7.5 প্রভাবটা অনেক কমে গেছে। এখন মকর কুম্ভ খুব প্রচন্ড, মানে মকরের টাইম খুব খারাপ। কুম্ভ রাশি বিচার সাপেক্ষ, কুম্ভ রাশি যে খুব খারাপ তা না, খুব ভালো। কিন্তু যাদের শনি খুব ভালো পজিশনে আছে জন্মগত, তাদের কিন্তু কুম্ভ রাশিতে এখন কিন্তু অর্থনৈতিক কাজকর্মগুলো খুব ভালো হবে। আর যাদের খুব খারাপ অবস্থা আছে দেখবেন, তাদের একটু ভুগতে হবে, খেয়াল রাখবেন। আর 9 তারিখে অনেকেই আসছে, মানে তারাপীঠ মানে মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, যেরকম, তারপরে দেখলাম বালুরঘাট, এইসব জায়গা থেকে দেখবেন, মানে আমাদের এতে তারাপীঠে নাম লিখিয়েছে বা বুক করে দিয়েছে, বুক করেছে। অতএব যারা বাইরে থাকেন তারা নাম লিখিয়ে আসবেন, বুক করে আসবেন। এমনি এলে অসুবিধা আছে, বুক করে আসবেন। আর এমনি আমার কথা বলা খুব অসুবিধা আছে, সবসময় ভিড়ভাড়টা তো, মানে কথা বলতে পারি না সবার সাথে। আমার সামনাসামনি আসবেন, আমি কথা বলবো। জয় মাতারা, জয় মাতারা। কতক্ষণ আছে আমি জানি না, যাক যতক্ষণ আছে বলে যাই। কালকে গড়িয়াহাট ভাগ্যচক্র পাবেন 5টা থেকে রাত্রি 9টা।
তার আগে কিন্তু বাড়িতে পাবেন, বাড়িতে বৃহস্পতিবার বাড়িতে শোভাবাজার চেম্বারে পাবেন। মঙ্গলবার বসি ব্যারাকপুর 15 নম্বর রেলগেট, ব্যারাকপুর নিবা ফার্নিচারের দোতলায়। আর হাওড়া ময়দান বসি নবদিশা চেম্বারে, নবদিশা চেম্বার শরৎ সদনের ঠিক উল্টো দিকে হাওড়া ময়দান। দেখবেন রেমন শোরুমের গায়ে দেখবেন চেম্বারটা, দেখতে পাবেন, গেলে দেখতে পাবেন। ওখানে শনিবার বসি, শনিবার তো থাকবো না হয়তো চেম্বার, এই শনিবার থাকবো না, পরের শনিবার থেকে থাকবো, সামনের শনিবার থাকবো না, তারাপীঠ চলে যাচ্ছি। অতএব বুক করে আসবেন। কালকে ভাগ্যচক্র যারা কঠিন সমস্যায় ভুগছেন, খুব কঠিন সমস্যায় ভুগছেন, তারাই আসবেন এবং বুক করে আসবেন। বুকিং করে না করে এলে অসুবিধা আছে। জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা, জয় মাতারা, জয় বামতারা।